জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে যে আমরা আসলে দুইজন দুজনের জন্য আসলে না। একদিকে কান্না জড়িত কণ্ঠে ডিভোর্সের ঘোষণা দিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, জানালেন শকিং কিছু কথাবার্তা। আবার অন্যদিকে এইবার ঈদ উল ফিতরে শাকিব খানের রাজকুমারের সঙ্গে টক্কর দিতে আসছে বুবলির আপকামিং সিনেমা দেয়ালের দেশ। প্রথমেই আসা যাক মাহিয়া মাহির কাছে। কিছুদিন ধরেই কিন্তু চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভাঙনের গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে তা বাস্তব বলে নিশ্চিত হলো। একটি ভিডিও বার্তা দিয়ে তিনি তা নিশ্চিত করেছেন। এরই মধ্যে তারা আলাদা থাকা শুরু করেছেন। নিজের ফেসবুক ভিডিও বার্তায় মাহি বলেন, আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যেই কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে, তবে রকিব খুব ভালো মানুষ, তাকে আমি সম্মান করি, অনেক কেয়ারিং সে। কেঁদে মাহি বলেন, খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কিভাবে হবে সেটিও দুজন মিলেই ঠিক করব। ভিডিও শুরুতে মাহি নিজের পরিচয় দিয়ে বলেন, আজকে এরকম একটা ভিডিও করতে হবে সেটা ভাবিনি, তবে মনে হয়েছে সবাইকে বলার সময় হয়েছে। নিজেদের ভালোর জন্যই সবার জানা উচিত। তিনি বলেন, একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই সেটা তারাই ভালো জানেন, এটা বাইরে থেকে বোঝা যাবে না। তিনি জানান, অনেকদিন যাবৎ তারা আলাদা থাকছেন। ভিডিওর এক পর্যায়ে মাহি তার সন্তানকে নিয়ে নেতিবাচক মন্তব্য না করার অনুরোধ জানান নেটিজেনদের প্রতি। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ও হয়তো এখন এসব বুঝতে পারে না, কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিসের জন্য দোয়া করবেন, যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ভিডিও শেষে তিনি বলেন, আমি নতুন করে কাজ শুরু করব। জীবনে আমার অনেক যুদ্ধ, বাচ্চাটা বড় হবে, ওর জন্য অনেক কিছু করার আছে। সবাই দোয়া করবেন যেন ফারিসকে নিয়ে আমার পথ চলা মসৃণ হয়। 2021 সালের 13 সেপ্টেম্বর রকিবকে বিয়ে করেন মাহি। তাদের ঘরে পুত্র সন্তান ফারিস রয়েছে। এর আগে 2016 সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে ভালোবেসে বিয়ে করেন মাহি। আর 2021 সালের 22 মে 5 বছরের বিবাহিত সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এই অভিনেত্রী। এরপরই রকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে। এটি রকিবের দ্বিতীয় সংসার। আসলেই আমরা যখন কোনো তারকার বিচ্ছেদের কথা শুনি, আমরাও শকড হয়ে যাই, আমরাও মনে মনে কষ্ট পাই। এইবার আসি বুবলির কাছে। কিছুদিন আগেই প্রকাশ করা হয় বুবলির আপকামিং দেয়ালের দেশ ছবির ফার্স্ট লুক পোস্টার, কিন্তু কবে মুভিটি রিলিজ হবে সেটা কিন্তু ধোঁয়াশায় রেখেছিলেন ছবিটির পরিচালক। তবে দ্বিতীয় পোস্টার প্রকাশের মাধ্যমে নতুন মুক্তির তারিখ জানানো হয়েছে। নতুন এই পোস্টারেও খানিকটা রহস্য রেখেছেন নির্মাতা। ঠিক সন্ধে নামার মুখে শবনম বুবলি ও শরীফুল রাজ বসে আছেন সমান্তরালে, যাতে পুরোপুরি নয়, অর্ধেক শরীর দেখানো হয়েছে। পরনে লাল টুকটুকে শাড়ি, খোপায় ঝুলে আছে বেলি ফুলের মালা। হুইল চেয়ারে বসে আছেন বুবলি, অপর প্রান্তে রাজ। কিছুটা বিভাগী সে, চোখে মুখে হাহাকার আর উদাসীনতা স্পষ্ট। ইতিমধ্যে সেন্সর বোর্ডের ছাড়পত্র হাতে নিয়েছে দেয়ালের দেশ। ঈদ উল ফিতরের মুক্তির জন্য ছবিটি নিবন্ধন করা হয়েছে। দেয়ালের দেশ ছবির মাধ্যমে প্রথমবার জুটিবদ্ধ হয়েছেন শরীফুল রাজ ও বুবলি। এদিকে আবার ঈদ উল ফিতরে মুক্তি পেতে পারে শাকিব খানের রাজকুমার সিনেমাটি, যদিও পরিচালক পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো কনফার্মেশন আসেনি। অনুমানের উপর ধারণা করা হচ্ছে এবার ঈদ উল ফিতরে রিলিজ হতে পারে শাকিব খানের রাজকুমার সিনেমাটি। তবে এটা যদি সত্যি হয়, তাহলে কিন্তু শাকিব খান ও বুবলির সিনেমার মধ্যে বড় একটা ক্ল্যাশ হতে যাচ্ছে। যদিও ফ্যান ফলোয়ারের বিবেচনায় বুবলি থেকে শাকিব খান অনেক বেশি এগিয়ে। সো লেটস সি কি হয়।